HgSO4 HgSO4 কমা H2SO4 এর সাথে H2O তো আমার লাগবেই, HgSO4 H2SO4 H2O। কোনো বইতে ভাই এটার সাথে টেম্পারেচার দেওয়া আছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো বইতে দেওয়া নেই, তুই টেম্পারেচার না লিখলে নাম্বার পেয়ে যাবি। HgSO4 H2SO4 H2O লিখেছিস। আর দেখ এর সাথে ভাই আরও এটাকে অন্যভাবে লেখা থাকতে পারে তোর কোশ্চেনে। কীভাবে থাকতে পারে দেখ ভাই, তখন তো আমি দেখেছিলাম না মার্কিউরি ছিল, আমার থার্মোমিটারের মধ্যে মার্কিউরি ছিল, তো আমি এখানে মার্কিউরির অন্য ভার্সন নিচ্ছি যেটা আমার জন্য ক্ষতিকারক হবে না অতটা। এখানে HgSO4 Hgর অক্সিডেশন নাম্বার কত +2, এক্স্যাক্টলি +2, Hgর মাথায় +2। তাহলে ভাই এটা তোকে কোশ্চেন অনেক সময় এরোর উপরে এত কিছু না লিখে এরকমও লেখা থাকতে পারে Hg+2। এই জিনিসটা তুই অলরেডি জানিস, এরকম দেওয়া থাকতেই পারে। H2SO4 এর জায়গায় অনেক সময় এরকম দেওয়া থাকতে পারে বা H+, বুঝে গেছিস তুই। আর H2O, তার মানে তোর কোশ্চেনে কখনো এরকমও দেওয়া থাকতে পারে, কখনো এরকমও দেওয়া থাকতে পারে, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস তুই। আচ্ছা দেখ তুই যখন লিখবি তখন তো কোনটা লিখবি, তখন তুই স্বাভাবিকভাবে পুরোটা লিখবি HgSO4 H2SO4 H2O, বুঝেছিস? হ্যাঁ বুঝে গেছিস। আচ্ছা এখানে আমার কী হবে, এখানে আমার মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটারটা অ্যাড হবে, মার্কনিক অফ ফ্যাশনে আমার ওয়াটার অ্যাড হবে। মার্কনিক অফ ফ্যাশন বলতে কী ছিল বলতো, মার্কনিক অফ ফ্যাশনটা আমার কী ছিল, নেগেটিভটা গিয়ে কোথায় লাগবে, কম, এক্স্যাক্টলি যেখানে হচ্ছে কম নাম্বার অফ হাইড্রোজেন আছে সেখানে গিয়ে আমার নেগেটিভ চার্জওয়ালা পার্টটা গিয়ে লাগবে, তাই না? হ্যাঁ ভাই তাই হবে। তো ডাবল বন্ডে তাই হতো, ট্রিপল বন্ডে তাই হবে। দেখ এইখানে বল এই কার্বন না এই কার্বন, কোন কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম, দুখানা সেম, তাহলে আমি এখানে সেম মলিকুল নিয়েছি প্রথম বলে, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে বল, মার্কনিক অফ ফ্যাশনেই আমার তোর কি হচ্ছে ভাই, ট্রিপল বন্ডের মধ্যে যে কোনো একটা কার্বন কি, কারণ এখানে আমার দুখানাই সেম, তাহলে ট্রিপল বন্ড আমার আর থাকবে না ভাই, আমি একখানা কার্বনে ওইচ আর একখানা কার্বনে এইচ লাগাও, এই তো আমার ভাই নর্মাল গল্প, ঠিক আছে? চল আমি চালাকি করে এইবার এইভাবে আঁকছি একটুখানি, ওইচটাকে আমি আঁকলাম এইরকমভাবে, ঠিক আছে? হাইড্রোজেনটাকে আমি ডাবল বন্ডের দিকে মুখ করে আঁকলাম, আর এই কার্বনে যে এইচটা আছে সেটাকে আমি উল্টো দিকে আঁকলাম, ইচ্ছা করে এঁকেছি, কারণ আছে, ঠিক আছে? এই হচ্ছে আমার একটা ভার্সান পেয়েছি। এই ভার্সানটার একটা নাম আছে, ঠিক আছে? এই যে ফর্মটা পেলাম এটার একটা নাম আছে, এটার নামটা কি বল, বলতে পারবি এটার নামটা কি বল? দেখ এদিকে তাকা, এখানে আমার এটা কি আছে ভাই, ডাবল বন্ড। ডাবল বন্ড মানে আমার কি ভাই, অ্যালকিন। অ্যালকিন মানে হচ্ছে ইএনই। দেখ অ্যালকিনের কার্বনের সাথে আমার অ্যালকোহল লেগে আছে না ভাই, এটা হচ্ছে ভাই অল, তাহলে ইন প্লাস অল, ই যাবে কেটে, তার মানে এটা হচ্ছে আমার কি বলতো, ইনল ফর্ম, এটা হচ্ছে আমার ইনল ফর্ম, ঠিক আছে? ইনল ফর্ম, বুঝলি? এটা হচ্ছে আমার ইনল ফর্ম, ক্লিয়ার, বোঝা গেছে? ইনল ফর্ম, এটা হচ্ছে আমার ইনল ফর্ম, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে ইনল ফর্ম। এইবারে দেখ এই যে ইনল ফর্ম আমি তুই এঁকেছি, ইনল ফর্ম হয়ে গেছে সব রাখা। ইনল ফর্ম ভাই এখানে এক্সিস্ট করবে না, অন্য ভার্সানে চলে যাবে। এটার ব্যাকগ্রাউন্ড কি, এটার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই হচ্ছে আমার থার্মোডাইনামিক্স, কারণ থার্মোডাইনামিক্স ওয়াইজ তোর কী হয় দেখ, থার্মোডাইনামিক্স ওয়াইজ হচ্ছে বেসিক্যালি আমার একখানা সি ডাবল বন্ড ওর বন্ড এনার্জি আলাদা আলাদা বইতে আলাদা আলাদা ভ্যালু আছে। সি ডাবল বন্ড ওর বন্ড এনার্জি হচ্ছে 180 কিলোক্যালোরি পার মোলের কাছাকাছি, কোনো বইতে 160 লেখা আছে, 180 কিলোক্যালোরি পার, কোনো বইতে জুলে দেওয়া আছে, ঠিক আছে? 180 কিলোক্যালোরি পার মোলের কাছাকাছি একটা সি ডাবল বন্ড ওর বন্ড এনার্জি, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবেন এসব ডিজাইন। একখানা সি সিঙ্গেল বন্ড ওর বন্ড এনার্জি হচ্ছে অ্যারাউন্ড 60 কিলোক্যালোরি পার মোলের কাছাকাছি, ঠিক আছে? দেখ আমার যদি মিডিয়ামের মধ্যে একখানা সি ডাবল বন্ড ও ফর্ম হওয়ার চান্স থাকে, আমার মিডিয়ামের সি ডাবল বন্ড ও ফর্ম হবে, কারণ কি মোর স্টেবল বন্ড ফর্ম হলো স্বাভাবিকভাবেই। দেখ আমার মিডিয়ামের মধ্যে যদি ভাই দুখানা সি সিঙ্গেল বন্ডও থাকে, তাহলে আমার এটা কত হবে, 120, ভাই 120 থেকে তো 160 180 বেশি স্বাভাবিকভাবেই। তার মানে কি বলতে ভাই, আমার দুখানা সি সিঙ্গেল বন্ড থাকলেও আমার একখানা সি ডাবল বন্ড ফর্ম হয়ে যায়, যেটা আমি তুই কীরকম দেখেছিলাম, একই কার্বনে কিন্তু দুখানা ওইচ ওই জন্য লেগে থাকে না। দেখ একই কার্বনে দুখানা ওইচ লেগে থাকলে কিন্তু আমার দুখানা সি সিঙ্গেল বন্ড হতো, এর জায়গায় যদি আমার একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যায়, দেখ আমার একটা সি ডাবল বন্ড ফর্ম হবে না, এই জিনিসটা আমি দেখেছিলাম এর আগে। তাহলে দেখ আমার কিন্তু মোর স্টেবল জিনিসপত্র ফর্ম হচ্ছে, ওই জন্য আমার এটা হতো। তো এখানেও আমার সেম গল্প, এই যে আমার এখন পরের যে খেলাটা আমি তোকে দেখাবো, এই খেলার ড্রাইভিং ফোর্স হচ্ছে আমার থার্মোডাইনামিক্স, ঠিক আছে? তো এটা কেন হচ্ছে, এটার কারণ হচ্ছে আমার মোর স্টেবল কিছু জিনিসপত্র ফর্ম হবে। দেখ বেসিক্যালি এই যে আমি এই পার্টটা এঁকেছি, আমি এখন তোকে মেকানিজম দেখাবো না, মনে রাখার টেকনিক দেখাবো। দেখ ভাই এই পার্টটাতে আমার চারখানা কার্বন কিন্তু কাছাকাছি আছে, এই পার্টটাতে আমি চারখানা কার্বন না, আমি চারটে অ্যাটমকে আমি ক্লোজ প্রক্সিমিটি দেখেছি, কাছাকাছি এঁকেছি। এইবারে এর মধ্যে আমার ভাই হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউডের শিফট এদিক ওদিক হবে, যার ফলে আমি মোর স্টেবল জিনিসপত্র পাবো, ঠিক আছে? হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউডের শিফট হবে, আমি এখান থেকে মোর স্টেবল ভার্সন পাবো। হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউডের শিফট কেন হচ্ছে, কারণ ভাই হাইড্রোজেনের সাইজ ছোটো, ওকে নিয়েই খেলা যাবে এসব। তাহলে চল আমি এবার থেকে তোকে এখান থেকে মেকানিজম দেখাচ্ছি না, প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখাচ্ছি। চল এই হচ্ছে আমার পার্ট আছে। আচ্ছা দেখ প্রোডাক্ট লেখার টেকনিক দেখ ভালো করে, দেখবি এই সি ডাবল বন্ড, সি এর ডাবল বন্ড চলে যাবে অক্সিজেনের কাছে, তাহলে চল এই বন্ড যাবে হচ্ছে এখানে, ওকে? আচ্ছা আর এই হাইড্রোজেন যাবে কোথায়, হাইড্রোজেন যাবে হচ্ছে আমার এই কার্বনের কাছে। এই জিনিসটা যেটা করলাম দেখ, এর ফলে যে স্ট্রাকচারটা পাচ্ছি, এর ফলে যে স্ট্রাকচারটা আছে সেটা আমি ছবি আঁকছি। দুখানা কালির আলাদা আলাদা পেন তোর কাছে আছে,
দেখ আমি যে ছবিটা আঁকছি ভালো করে দেখতে থাক। দেখ এই কার্বনের সাথে হাইড্রোজেন দুটো লেগে থাকবে, সি এর সাথে ডাবল বন্ড ছিল আর থাকবে না, এই কার্বনের সাথে একটা বন্ড হলো আর কার্বনের সাথে হচ্ছে আমার হাইড্রোজেন। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এই কার্বনের সাথে এই সিঙ্গেল বন্ড ওর অক্সিজেন তো এত থাকবে, মানে এই পার্টটা আমার ছিল আছে থাকছে। দেখ নতুন যেটা ফর্মুলা ভাই আমি সবুজ কালি দিয়ে এঁকেছিলাম, কার্বনের সাথে ভাই এই বন্ডটা চলে এসছে এখানে, তাহলে আমার কী হলো বলতো, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড। খুব ভালো কথা বুঝে গেছি, হ্যাঁ ভাই বুঝলাম। আর দেখ এই হাইড্রোজেন চলে এসছে আমার এখানে, তাহলে দেখ এই কার্বনের সাথে হাইড্রোজেনের হচ্ছে আমার এখানে বন্ড ফর্ম হবে। তাহলে এই ভার্সানটা আমি এই প্রোডাক্টটা পেলাম, এই প্রোডাক্টটা আমি তুই পেয়েছি, বুঝতে পেরেছিস তো? তাহলে এটা ছিল এখানে, দেখ স্বাভাবিকভাবেই এটার আইসোমার, এটার আইসোমার, ফর্মুলা সেম, জাস্ট নিজের মধ্যে একটা ছোট্ট রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। এই জিনিসটা আমার তোর হবে, কেন হলো? কারণ আমার দেখ এখানে মোর স্টেবল সি ডাবল বন্ড ও ফর্ম হয়েছে, ঠিক আছে? এটা স্টেবিলিটি ওটার থেকে বেশি। এখন এই ভার্সানটা আমি তুই ক্লাস 11-এ পড়েছিলাম, এই ফর্মটার নামটা কি? দেখ এই ফর্মের নামে আমি তুই আসছি, যাই হোক এটা ছিল আমার এনল ফর্ম। এত ক্লিয়ার? তাহলে এটা ভালো করে দেখে বুঝে রাখলাম ভাই, এরোটা কোন দিক থেকে কোন দিকে তোর ওটা নিয়ে মাথা মাথাবে না, তুই শুধু প্রোডাক্ট লেখা তোকে শিখতে হলো। ডাবল বন্ডটাকে পাঠিয়ে দিলাম এখানে, এইচটাকে পাঠিয়ে দিলাম ওখানে। তুই চাইলে কোনো বইতে উল্টোও দেখতে পারিস, কোনো বইতে তোকে বলেছে কি এই অ্যারোটা চলে গেলে এখানে, এই বন্ডটা এখানে। আরে ভাই ব্যাপারটা একই, কারণ এটা তো মেকানিজম নয়, এটা হচ্ছে তোর প্রোডাক্ট লেখার টেকনিক, ঠিক আছে? কোনো বইতে দেওয়া আছে কি এই অ্যারোটা হাইড্রোজেনের কাছে আর এই বন্ডটা এর কাছে, কোনো বইতে এটাও থাকতে পারে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার মেন প্রোডাক্ট লেখাটা বোঝাতে হবে, ওটা মেকানিজম নয়, এটা মেকানিজম নয়, ঠিক আছে? আচ্ছা চল, এই হচ্ছে আমি প্রোডাক্ট লিখলাম। আচ্ছা দেখ এখানে আমি যে প্রোডাক্টটা পেয়েছি এটা আমার কী হলো, কোন ফাংশনাল গ্রুপ পেয়েছি এটা আমি বলবি না? কোন ফাংশনাল গ্রুপ? অ্যালডিহাইড পেলাম, অ্যালডিহাইড পেয়েছি। আচ্ছা দেখো যদি আমি স্টার্টিং মেটেরিয়াল এটা নিতাম, তোকে এখন করতে হবে না এর মধ্যে, যদি দেখো আমি স্টার্টিং মেটেরিয়াল এটা নিতাম, তাহলে আমি কী পেতাম বলতো ভাই? এটা হতো, এটা হতো, তখন আমি দেখ পেতাম কিটোন। তার মানে দেখ এটা তো এনল ফর্ম, তাহলে আমি এটাকে কোন ফর্ম বলবো? অরিজিনালি কিন্তু ভাই উডওয়ার্ড এই ধরনের সিস্টেমের মধ্যে এই জিনিসটাই পেয়েছিল, অ্যাসিটনই পেয়েছিল। দেখ আমি অ্যাসিটন পেলাম এখানে, আমি অ্যাসিটন পেলাম, তখন আমি তাকে অ্যাসিটনের গল্পই বলেছিলাম, এটা হচ্ছে আমার অ্যাসিটন। অরিজিনালি কিন্তু এই রিয়াকশনটাই হয়েছিল, সেখানে আমার এইচজিএস ওভার এইচ2এস ছিল না, এইচজি ছিল, র এলিমেন্ট ছিল। তো দেখ বেসিক্যালি এটা আমার কিটোন। তো আমি কিছুক্ষণ আগে দেখলাম ভাই কিটোন আমার ফর্ম হয়েছিল, কিছুক্ষণ আগে আমি দেখলাম যদি আমি মলিকুলটাকে একটুখানি মডিফাই করে নিই তাহলে আমার অ্যালডিহাইড বানানোও পসিবল। তাহলে ভাই এটাকে আমি এনল ফর্ম বলছি, খুব ভালো কথা। তাহলে আমি এটাকে কী বলবো, কিটোন বলবো না অ্যালডিহাইড বলবো? ওটা তো দেখ আমি দুটোই বানাতে পারি, তাহলে এটাকে আমি মাঝামাঝি বললাম কিটো ফর্ম, না কিটোন না আমার অ্যালডিহাইড, কিটো ফর্ম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার মানে এনল ফর্ম, এটা হচ্ছে আমার কিটো ফর্ম। আমি কিটোনের মলিকুলের কথা বলছি না, আমি অ্যালডিহাইড মলিকুলের কথা বলছি না, জাস্ট ফর্ম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এনল ফর্ম, এটা হচ্ছে আমার কিটো ফর্ম। আর এটাকে আমার কী বলে ভাই? এইটাকে আমার বলে হচ্ছে কিটো এনল টটোমেরিজম। এটাকে আমার বলে কি কিটো এনল টটোমেরিজম, এটাকে আমার বলছি কিটো এনল টটোমেরিজম, কিটো এনল টটোমেরিজম। হয়ে গেছে, কিটো এনল টটোমেরিজম লিখলাম। আচ্ছা দেখ এইবারে দেখ এই যে ভাই এনল ফর্ম আর কিটো ফর্ম, এদের মধ্যে কার স্টেবিলিটি বেশি? কিটো ফর্মের স্টেবিলিটি বেশি। স্বাভাবিকভাবেই কিটো ফর্ম যেমন এনল ফর্ম থেকে আসছে, এই যে ভাই টটোমেরিজমের পার্টটা দেখালাম, এটা একটা রিভার্সেবল প্রসেস। দেখ এখানে কিন্তু আমার ভাই রিভার্সেবল মানে কি, এই ফরওয়ার্ডটা বেশি, কারণ এখানে কিটো ফর্মের স্টেবিলিটি বেশি, তাহলে ফরওয়ার্ডটা বেশি, ব্যাকওয়ার্ডটা হচ্ছে আমার কম। এটা হচ্ছে আমার কিটো এনল টটোমেরিজমের পার্ট, ঠিক আছে? এইবারে কিন্তু আমি ভাই চাইলে মডিফাই করে, কন্ডিশন মডিফাই করে কিটোর এমন বানাতে পারি, এনলের এমন কমাতে পারি, এই জিনিসটা করা যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার রিভার্সেবল অ্যারো কিন্তু এখানে আছে, বুঝতে পেরেছিস? সেটা হচ্ছে আমার রিভার্সেবল অ্যারো আছে এর মধ্যে। ক্লাস 11-এ পড়েছিলাম ভাই, এখানে এই পিছন দিকেরটাকে কম করে দিলাম, তাহলে ব্যাকওয়ার্ডটা হচ্ছে আমার কম হচ্ছে। এখানে অটোমেটিক্যালি স্টেবিলিটি জাস্ট সি ডাবল বন্ড ওর রেসপেক্টেই যাচ্ছে, আর কোনো এখানে স্টেবিলাইজিং ফ্যাক্টর নেই। কিন্তু যদি আমি স্টেবিলিটি নিয়ে খেলতে পারি তাহলে আমি অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? চল তাহলে লেখ, নোট বলে 1 নম্বর পয়েন্ট লেখ। নোট বলে 1 নম্বর পয়েন্ট লিখছিস, লেখ ওয়াটার এডিশন ইন মার্কনিক অফ ফ্যাশন। নোট বলে 1 নম্বর পয়েন্ট কি লিখলি? ওয়াটার এডিশন ইন মার্কনিক অফ ফ্যাশন। 2 নম্বর লেখ ইউজ 1 নম্বর পয়েন্টটাই আমার তোর ক্লাস 12-এ লাগবে, বাকি 2 আর 3 আর 12-এ লাগে না, 11-এ লাগতো, ঠিক আছে? তাও আমি লিখে রাখি, চল 2 নম্বর পয়েন্ট লেখ। ইউজুয়ালি কিটো ফর্ম ইজ মোর স্টেবল দেন এনল ফর্ম। ইউজুয়ালি কিটো ফর্ম is more stable than enol form. তিন নম্বর লেখ, if there is possibility of
intramolecular hydrogen bonding in enol form then enol will be more stable than keto. হয়ে গেছে লেখা। 2 আর 3 নম্বর পয়েন্ট তোর ক্লাস 12 এর রেসপেক্টে লাগবে না, ক্লাস 11 এর রেসপেক্টে লাগতো। যাই হোক চল কোশ্চেন লেখ, এটা আমার নোট বলে লিখে রাখলাম। কোশ্চেন লিখছিস আবার, কোশ্চেন লেখ লাস্টেরই আগের বা লাস্টেরই কোনো একটা স্কুলের কোশ্চেন লেখ। ড্র দ্য enol form when propine is reacted with Hg plus 2, H plus, H2O, Hg plus 2 H plus H2O, ফুল স্টপ। ঠিক আছে, লেখ। তারপর লেখ অলসো ড্র দ্য ফাইনাল প্রোডাক্ট অবটেইনড in maximum amount. আঁকা শুরু করে দে। বল। হ্যাঁ চলে যা। মাঝেরটা কি হয়েছে ভাই? ঠিক আছে কিন্তু ঠিক তো বলতে পারছি না। কার্বনের ভ্যালেন্সিতে একটু গন্ডগোল হয়ে গেছে। হয়েছে কোথাও কার্বনের ভ্যালেন্সিতে গন্ডগোল? ঠিক আছে, ঠিকই আছে, ওটা আমি দূর থেকে অন্য দেখছিলাম। হ্যাঁ ঠিক আছে, দেখি। হ্যাঁ বল, এনল ফর্ম কোথায় এঁকেছিস? এনল ফর্ম আঁকবি না? তোকে তো কোশ্চেনে বলে দিয়েছে। তোর কি এটা খিচুড়ি খাতা নাকি? এই খাতে শুরু করে দিয়েছিস? হয়ে গেছে আঁকা বাকিদের? তুই এনল ফর্মটা আঁকিস? হ্যাঁ না, ওটা আসছি এক্ষুনি। ঠিক আছে, এটা ভাই হয়নি। কেন হয়নি তুই নিজেকে জিজ্ঞেস কর। চল শুরু করা যাক। হয়েছে বাকিদের? হয়েছে? আরে হলে হ্যাঁ বল। ঠিক আছে, এটা হয়নি ভাই। কেন হয়নি তুই নিজে জানিস। তুই কি করেছিস? এটা হয়নি ভাই। না, না ভাই, কোথায় এঁকেছিস? উপরে বেকা করে ভাই। আরে তোকে উঠতে হবে না, তুই বস, আমি দেখতে পাচ্ছি। তুই তো কোন কার্বনে লাগিয়েছিস, সেই কার্বনে কি লাগবে দেখি। তুই কার্বন 4খানা এনে দিয়েছিস কোথা থেকে ভাই? তোর কোশ্চেনে প্রপ বলেছিল, তুই তো 4খানা কার্বনের ওটাকে বিউট বানিয়ে দিয়েছিস। আরে সরি আমাকে বলে কি হবে? তুই ভাই উডওয়ার্ডকে সরি বল, আমাকে সরি বলে কোনো লাভ নেই। হ্যাঁ চল, এটা ঠিক আছে। চল শুরু করা যাক ভাই। তোর কোশ্চেনে কথা বলিস না, এদিকে তাকা। তোর কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে তোর কাছে আছে প্রপাইন মলিকুল। সরি, প্রপাইন বলেছিল তো? হ্যাঁ প্রপাইনই বলেছে। প্রপাইনের স্ট্রাকচার কী হবে? আমি তুই ক্লাস
10-এ শিখে গেছিলাম প্রোপাইনের স্ট্রাকচার। এইটা হচ্ছে প্রোপাইনের স্ট্রাকচার, প্রোপাইন। তো এর মধ্যে আমি ভাই কী করছি, ফার্স্ট স্টেপে দেবো হচ্ছে মার্কনিক অফ ফ্যাশনে এইচ লাগাবো। ঠিক আছে, কী করছি এখানে বস, মার্কনিক অফ ফ্যাশনে আমি লাগাবো হচ্ছে এইচ। আচ্ছা, এই দুখানা কার্বনের মধ্যে কোন কার্বনে হাইড্রোজেন কম আছে? এই কার্বন না এই কার্বন? কোন কার্বন আছে? এই কার্বনে কটা হাইড্রোজেন? 0টা। অবভিয়াসলি ভাই এই কার্বন আছে একখানা, তাহলে এই কার্বনে আমার কে লাগবে ভাই? OH। তাহলে এই কার্বন লাগিয়ে দিলাম OH, আর এই কার্বন লাগালাম হচ্ছে H। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের এনল ফর্মটা হচ্ছে আমার এটা। বুঝে গেছি? হ্যাঁ ভাই বুঝলাম, এটা হচ্ছে আমার এনল ফর্ম। হয়ে গেছে এনল ফর্ম, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এইবারে আমি এখান থেকে যাবো কোথায়? কিটো ফর্মটাতে যাবো। কিটো ফর্মে খেলা আমি তো এইমাত্র খেলছিলাম, কীভাবে খেলবো ভাই? এই যে আমি এখানে ডাইরেক্ট আঁকবো, কোনো এরোটারও দিচ্ছি না। এদিকে তাকা, দেখ তুই আঁকতে পারবি। ডাবল বন্ডের এটাকে পাঠাবো কার কাছে? অক্সিজেনের কাছে। আর এইচটাকে পাঠাবো কার কাছে? এর কাছে। হয়ে গেল ভাই, এটা কোন মলিকুল? দেখ CH3, C ডাবল বন্ড CH3। তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল স্ট্রাকচার। আর আগেরটা তো হয়েছিল আমার এনল স্ট্রাকচার, বুঝতে পারলি? তাহলে এটা আমার কি হলো? অ্যাসিটোন। এটা আমার কোন কিসের স্ট্রাকচার হলো? অ্যাসিটোন। তাহলে এটা অ্যাসিটোন, আর আগেরটা আমার ভাই যা এনল হয়েছিল। ঠিক আছে, বোঝা গেছে? চল পরের কোশ্চেন এবার তাহলে লেখ। কোশ্চেন লেখ। convert acetylene to acetaldehyde. 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 লিখেছিস? অ্যাসিটিলিন টু অ্যাসিটালডিহাইড কীভাবে করবো ভাই? অ্যাসিটিলিন টু অ্যাসিটালডিহাইড করাই আছে ভাই, দেখে এইমাত্র করে, তখন নতুন কিছু ভাবনা চিন্তা করার দরকারই নেই। এ দেখ ভাই, অ্যাসিটিলিন অ্যাসিটালডিহাইড। তবে পরীক্ষাতে যখন এই ধরনের কোশ্চেন আসবে কনভার্সন, তখন কি আমি এরকম ভিতরে টটোমিজম দেখাবো? না ভাই, কিচ্ছু দেখাবো না। তাহলে কীভাবে করলাম আমি তো এইমাত্র দেখেছি। তাহলে অ্যান্সার লিখছি এবার, এটার অ্যান্সার কীভাবে লিখবো? তাহলে পরীক্ষাতে এইসব টটোমিজম দেখানোর দরকার নেই। পরীক্ষাতে আমি ডাইরেক্ট অ্যান্সার লিখবো। এদিকে টাকা দেখ, অ্যাসিটিলিন আঁকবি এরকম, এর মধ্যে ডাইরেক্ট অ্যারো দিবি, দিয়ে লিখবি কি? HgSO4, H2SO4, H2O। ডাইরেক্ট প্রোডাক্ট থাকবে হচ্ছে একদম অ্যাসিটালডিহাইড। কিচ্ছু তোকে টটোমিজম দেখাতে হবে না। আমার কথা ভাই ক্লিয়ার বাংলায় বলছি, এর থেকে ক্লিয়ার ভাষায় বোঝানো পসিবল না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ডাইরেক্ট একদম ওয়ান লাইনে দেখাবো, কোনো টটোমিজম দেখাতে হবে না। কেন এতবার করে কথাগুলো বলছি? তারপরেও দেখবি পরের সাইডে যখন পরীক্ষাটা নেবো, এই ধরনের কোশ্চেন দেবো, তার মধ্যে দেখবি টটোমিজম দেখিয়ে আসবো, টটোমিজম দেখা থেকে ভুল করবে, আমি তো নাম্বার ভাই কেটে দেবো। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ডাইরেক্ট এক লাইনে অ্যান্সার। পরের কোশ্চেন লেখ। convert propine to acetone. Convert propine to acetone. propine to acetone কীভাবে করেছি? propine to acetone এর দেখ ঠিক আগের কোশ্চেনটাই আমি করেছি, প্রপাইন থেকে অ্যাসিটোন, যেখানে এনল ফর্মটা আঁকতে বলেছিল তোকে, এসব করতে বলেছিল। তো বেসিক্যালি এটার অ্যান্সারও যখন আমি করবো, অত কিছু গল্প লেখার কোনো দরকার নেই। তাহলে আমি এখন তবে প্রপাইন থেকে অ্যাসিটোনের টেকনিক দেখাচ্ছি, মানে অ্যান্সার লিখবো কীভাবে। তো গল্প তো আমি যাইনি ভাই, অ্যান্সার এইভাবে লিখবো। প্রপাইন আঁকবো, HgSO4, H2SO4, H2O দেবো, এই হচ্ছে আমার অ্যাসিটোন, ডাইরেক্ট এইভাবে এঁকে দেবো। এই হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেলো পরের কোশ্চেনে, প্রপাইন থেকে অ্যাসিটোন। বুঝতে পেরেছিস? তাহলে প্রপাইন থেকে অ্যাসিটোন আমি ডাইরেক্ট এইভাবে আঁকবো। তো কোনো তোকে ওইসব মাছপত্র কিছু দেখাতে হবে না, কিচ্ছু দেখাবো না। এই কনভার্সন কিন্তু অলরেডি বোর্ড এক্সামে এসছে, আবারও আসবে, ইন ফিউচারও আসবে। বোঝা গেল? চলে, এই ছিল হচ্ছে আমার অ্যালকাইনের মধ্যে ওয়াটার এডিশন। আর এটা কোশ্চেন লেখ। কোশ্চেন লিখবি পরে। আচ্ছা, প্রোপাইনের দেখ একটা কমন নেম আমি চাইলে বলতে পারি। এদিকে দেখা, প্রোপাইনের কমন নেম চাইলে বলা যায়। দেখ, এটা ছিল হচ্ছে আমার কি ভাই, এই মলিকুলটার নাম আমার কি? অ্যাসিটিলিন। এটা হচ্ছে আমার অ্যাসিটিলিন। এক্স্যাক্টলি। দেখ, আমি হাইড্রোজেন সরিয়ে একটা মিথাইল ঢুকিয়ে দিলাম, তাহলে প্রোপাইনের আরেকটা নাম হতে পারে মিথাইল অ্যাসিটিলিন। ঠিক আছে, প্রোপাইনের আরেকটা নাম আমার কী হতে পারে? মিথাইল অ্যাসিটিলিন। প্রোপাইনের নাম আমার কী হতে পারে? মিথাইল অ্যাসিটিলিন। বুঝলি? মিথাইল অ্যাসিটিলিন। তাহলে সিমিলারলি দেখ, আমার দেখ বিউট টু আইন, এটা হচ্ছে বিউট টু আইন, এটার নাম কী হবে বলতো? ডাইমিথাইল অ্যাসিটিলিন। এদিকে একটা মিথাইল, ওদিকে একটা মিথাইল, অ্যাসিটিলিনের মধ্যে আমি ঢুকিয়েছি, ডাইমিথাইল অ্যাসিটিলিন। যদি এখান থেকে তোর কোশ্চেন করবে না, ভাই। চল তাহলে এবার লেখ, কোশ্চেন লেখ। লিখছিস, ড্র স্ট্রাকচার অফ কিটোন ফর্মড when butane undergoes water addition. When butane undergoes water addition.
একে ফেল, বিউটাইনের ছবি আঁক, তাকিয়ে থাক ছবির দিকে তাকিয়ে থাকলে একটু বুঝতে পারবি মলিকুলটাকে, ফিল করতে পারবি, দেখবি কারোর দিকে তাকিয়ে থাকলে অনেক ফিলিংস আসে, মলিকুলের দিকে তাকালে দেখবি ফিলিংস আসবে। হ্যাঁ, তোকে তো ফাইনালটাই আঁকতে বলেছে, আর কিছু আঁকতে হবে না, জাস্ট ফাইনাল, আর কিচ্ছু না। তো কিটো মানে তো ওটাই। হ্যাঁ, নামটা বল, নাম বল দেখি, নামটা কি হবে? হ্যাঁ, বিউট-2 বলে কিছু হয় না, তুই ভাব। বিউট-3 তো টেকনিক্যালি ভুল হয়ে গেছে, বিউট-3 বলে কিছু হবে না, বিউট-3 টেকনিক্যালি ভুল, মানে কনসেপ্টে গন্ডগোল। তাহলে তোর নাম বিউটান-2 হবে, বিউটান-2 এক্স্যাক্টলি, বিউটান-2। বিউটান-2 কীভাবে হচ্ছে, চল শুরু করে দিই। এই মলিকুল নিয়ে বেশি টাইম আমি লাগাবো না। বিউট-2 মলিকুলটা তোকে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। বিউট-2 ছবি আমি কীভাবে আঁকবো, এ তো ভাই ক্লাস 10 কনসেপ্টে হয়ে যাচ্ছে। বিউট-2, এটা হচ্ছে আমার বিউট-2, তাই না? হ্যাঁ ভাই, বিউট-2 এটা। এর মধ্যে আমি কি করবো ভাই, ওয়াটার এড করবো, তাহলে ট্রিপল বন্ড ভেঙে দিই। এ ভাই বিউট-2 তো বলেছিল কোশ্চেন কি বলেছিল, বিউটাইন বলেছিল। আচ্ছা ঠিক আছে, চল, তাহলে বিউটাইন হলে তো এটা হবে না ভাই, তাহলে বিউটাইনের স্ট্রাকচার হচ্ছে আমার এইটা হচ্ছে আমার বিউটাইনের স্ট্রাকচার, এটা বিউটাইনের স্ট্রাকচার ভাই। তাহলে বিউটাইনের মধ্যে তোরটা কি ঠিক আছে বল, প্রোডাক্টের নামটা কি বলছিলি? বিউটান-3 বলে কিছু হয় না। দেখ চল, এটা হচ্ছে আমার বিউটাইন, এর মধ্যে আমি ওয়াটার অ্যাড করছি। এর মধ্যে যদি ওয়াটার অ্যাড করি, দেখ আমি কী করবো ভাই, কোন কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম, এই কার্বন না ওই কার্বন, কোন কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কার্বন এই দিকে কম, তাহলে আমি এখানে লাগাবো হচ্ছে ট্রিপল বন্ড ভেঙে, এখানে লাগালাম ওইচ, আর এখানে আমার চলে যাবে কি ভাই, হাইড্রোজেন দিলাম এরকম। পরে আমি খেলবো, কী খেলা খেলবো, টটোমেনিজম খেলি। তাহলে ভাই কী হবে, এই বন্ড যাবে এখানে, আর এই হাইড্রোজেন যাবে এর কাছে, তাই না? হ্যাঁ ভাই, এটা হবে। তাহলে এটা আমার কী হয়ে গেলো বলতে, বেসিক্যালি CH3 CH2 C ডবল বন্ড, তারপরে CH3, তাহলে এটার নাম কি ভাই, বিউটান-2। এদিক থেকে হবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কিটোন মলিকুল, বিউটান-2। এই মলিকুলের নাম আমার কি হলো, বিউটান-2, বুঝেছিস? হ্যাঁ ভাই, বুঝে গেলি, বিউটান-2। এইসব কমপ্লেক্স সিচুয়েশন আমি জানি না ভাই। চল 5 নাম্বার লেখ, প্রিপারেশনের মধ্যে 5 নাম্বার লেখ হয়ে গেছে আমার। তোর ভাই অ্যালকাইন, এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে। চল 5 নাম্বার লিখছিস, পরেরটা লেখ, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, মারাত্মক ইম্পর্টেন্ট। এখান থেকেও ইনফ্যাক্ট যে কটা বলছি সবই ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ারে আরও কটা রিয়াকশন পড়েছিলাম, কিন্তু ওইগুলো কোনোবারই আসে না। দেখবো আবার যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো তখন কটা করবো, ঠিক আছে? ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, MNO দিয়ে রিয়াকশন আছে, ওইগুলো আমার তোর ইউজুয়ালি আসে না, ওই জন্য করিনি, প্রিভিয়াস ইয়ার করে নেবো, ঠিক আছে? ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিড থেকে বানানো আমার ভাই, হ্যাঁ সবাই লেখা আছে ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। আমার চ্যাপ্টার চলছে ভাই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডকে ইউজ করে আমি অ্যালডিহাইড কিটোন বানাবো, অ্যালডিহাইড কিটোনকে ইউজ করে আমি কার্বক্সিলিক অ্যাসিড বানাতে পারি। অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায়, কিটোনকে ভাই অনেকক্ষণ ধরে অক্সিডাইজ করলে হবে, কিটোনকেও হবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি এখন বানাচ্ছি অ্যালডিহাইড বা কিটোন, ঠিক আছে? রিডিউস হবে, রিডিউস তো হবেই, রিডিউস হচ্ছে অবভিয়াসলি, রিডিউস হচ্ছে বলে এটা আমার হবে। তাহলে দেখ আমি তোকে যখন অ্যালকোহল ফেনল ইথার পড়িয়েছিলাম বা ওই হ্যালো অ্যালকেন হ্যালেন যখন করেছিলাম, তখন দেখ ভাই ওই 1 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশনে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের অক্সিডেশনে কার্বক্সিলিক অ্যাসিড, 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশনে কিটোন, 3 ডিগ্রির অক্সিডেশনে কিছুই না। এই জিনিসটা আমি তুই দেখেছিলাম। উল্টোটার মধ্যে কিছু কিছু দেখেছিলাম, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে, সরি কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, এতে LiLH4 দিলে হবে। অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল রিডিউস করলে হবে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, LiLH4 দিলে হবে। কিন্তু দেখ কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড কীভাবে হবে সেটা আমি তোকে বলেছিলাম যখন আমি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পড়বো তখন বলবো। দেখ আজকে ওই সময় চলে এসেছে, বুঝতে পেরেছিস তো? তাহলে আমি তুই চাইলে এখন করতে পারি এটা, কিছুক্ষণ পরে আবারও পাবো, আরেকটা টেকনিকও হবে, ঠিক আছে? চল তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে এখন আমি তুই বানাবো। ধর আমার কাছে আছে হচ্ছে এই কার্বক্সিলিক অ্যাসিডটা, কোন কার্বক্সিলিক অ্যাসিড, HCOOH, ঠিক আছে? HCOOH, HCOOH এর নাম কি, IUPAC নাম
কমন নেম ফর্মিক অ্যাসিড, ঠিকই বলেছিস, ফর্মিক অ্যাসিড। আর আইইউপিএসি নেম কি? মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? পিঁপড়ের মধ্যে থাকে, মানে পিঁপড়ে কামড়ালে ওই জন্য জ্বালা করে, ঠিক আছে, ফর্মিক অ্যাসিড। তাহলে এই হচ্ছে আমার ভাই ফর্মিক অ্যাসিড। আচ্ছা দেখ, এ ভাই আমার অ্যাসিড, এর মধ্যে আমি দিলাম হচ্ছে কাকে, চল এই বেসটা দিলাম, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা কি? CaOH হোল টয়েস। দেখি ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিলাম, ভালো করে দেখ ভাই, এ আমার অ্যাসিড, এ দেবে H+, ও আমার বেস, ও দেবে OH-, অ্যাসিড বেস রিয়াকশন হবে। অ্যাসিড বেস রিয়াকশন দিতে হবে, তোর মনে প্রশ্ন হতে পারে NaOH কেন দিলাম না? দেখ ভাই, NaOH আমার বেসিক্যালি ডেলিকোসেন্ট, NaOH বা KOH ডেলিকোসেন্ট, এটা ওয়াটার অ্যাবজর্ব করে নেয়, মিডিয়ামের মধ্যে আননেসারি ওয়াটার চলে আসবে। যে কোনো অর্গ্যানিক কম্পাউন্ডের রিয়াকশনে না ওয়াটার আমি আননেসারি আনতে চাই না, কারণ অনেক রকম ব্যাপার আছে, ওয়াটার চলে আসলে ভাই রিভার্সিবিলিটি নিয়ে গল্প চলে আসবে, স্পেশাল অ্যাপারেটাস ইউজ করতে হবে, তখন ডিনস্টার্ক অ্যাপারেটাস, আমার আননেসারি খরচ বাড়বে, ওই জন্য আমি করতে চাই না, সব কেউই করে না। যেখানে আমার ওয়াটারের বাদ দিয়ে ভাই অন্যভাবে করা যাবে সেভাবে করবো, ঠিক আছে। তো দেখ আমি ভাই ক্যালসিয়াম হাইড্রক্সাইড ডেলিকোসেন্ট না, ওয়াটারও অ্যাবজর্ব করবে না, আমার অসুবিধার কিছু নেই, বুঝতে পেরেছিস? চল আচ্ছা দেখ, এবারে ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিচ্ছি, তো আমার প্রোডাক্ট কী হবে ভাই? অ্যাসিড বেস রিয়াকশন হবে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড আমার OH- ছাড়বে, এ আমার H+ ছাড়বে, তাহলে আমি অ্যাসিড বেস রিয়াকশন করে দেখ কী প্রোডাক্ট পাবো, আঁকতে থাকি, কনসেপচুয়ালি আঁকি, তারপরে বইয়ের ভার্সানে যাবো। দেখ ভাই, এ আমার অ্যাসিড, এ ছেড়ে দিলে H+, তাহলে আমি এখান থেকে এই আয়নটা পাবো স্বাভাবিকভাবে, এই আয়নটা পাবো, এই আয়নটা পাবো। দেখ আমার ক্যালসিয়াম +2 OH- দুখানা ছেড়ে দিয়েছে, তাহলে সল্ট তো আমার এভাবেই ফর্ম হয়, ক্যালসিয়াম +2 সাথে O- স্বাভাবিকভাবে এটা থাকবে। দেখ এখন এটা কমপ্লিট হয়েছে না ভাই? কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি? কারণ দেখ এর এখনও আরেকটা +2 তো, আর এটা -1, তাহলে এর তো আরও একটা স্যাটিসফ্যাকশন বাকি আছে। কে স্যাটিসফাই করবে? আরেকখানা H⁻- স্যাটিসফাই করবে, বুঝতেই পারছিস, আরেকখানা H⁻- স্যাটিসফাই করবে, বুঝেছিস? তাহলে আমার কী হচ্ছে বলতো, এখানে আরেকখানা O- এরকম এটা লেগেছে। এটা তুই ক্লিয়ার? বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। দেখ এই যে এইটা এভাবে দেখালাম, কেন এরকম দেখালাম, তার কারণ এটা হচ্ছে আমার আয়নিক বন্ড, আয়নিক বন্ড, আর দুখানা ওয়াটার মলিকিউল পাবো, ওয়াটার মলিকিউল ভাই পেয়ে গেছে, ওটা ছেড়ে দে। আর এটা হচ্ছে আমার তাহলে আয়নিক বন্ড, আয়নিক বন্ডকে আমি কখনো এরকম নর্মাল দাগ দিয়ে দেখাই না, এইভাবে ডটেড দাগ দিয়ে দেখানো হয় আয়নিক বন্ডকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তো এইবারে দেখ এই জিনিসটাকে আমার তোর জাস্ট কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য, বোঝার সুবিধার জন্য তোর বইতে এটাকে এইভাবে এঁকেছে, ওটাকেও দাগ দিয়ে দেখিয়ে দিয়েছে। চল তাহলে আমি ওটাকেও এবার এইভাবে আঁকছি, তাহলে প্রত্যেকটা কথা আমি লিখছি এবং খাতার মধ্যে আঁকছিও। তাহলে দেখ এটা আমি এবার এইভাবে এই জন্য আঁকলাম, এটা মানেই এটা, আমি তুই তাহলে আর এইভাবে দেখাবো না, আমি তো এইভাবে দেখালেও হবে, বোঝা গেছে? তাহলে এইভাবে আঁকলাম, ইনফ্যাক্ট এইভাবে আর দেখাবো না, কীভাবে লিখবো সেভাবে, সেখানে আমি এক্ষুনি আসছি। এত ক্লিয়ার বুঝেছিস? সবাই বুঝে গেছিস? চলো এটা ছিল ফর্মিক অ্যাসিড, আঁকছিস খাতার মধ্যে নাকি? এটা হচ্ছে আমার ফর্মিক অ্যাসিড। আচ্ছা এই আয়নটার নাম কি বলতো? HCOO-, এই আয়নটার নাম কি? ফরমেট, এক্স্যাক্টলি। ফর্মিক অ্যাসিড থেকে ফরমেট, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটেট, বেনজোইক অ্যাসিড থেকে বেনজোয়েট, এই আয়নগুলো পাবো, ঠিক আছে? ফর্মিক অ্যাসিড থেকে ফরমেট, বেনজোইক অ্যাসিড থেকে বেনজোয়েট, যে অ্যাসিড ওই, তাহলে এই স্ট্রাকচারটা আমি পেলাম, এটা হচ্ছে আমার সল্ট, এটা হচ্ছে আমার সল্ট, ঠিক আছে? এই সল্টটা আমি পেলাম, তার মানে রিয়াকশন করলাম, এই সল্টটা পেয়েছি। দেখ এবার এটাকে আরও শর্টে কীভাবে লিখবো, আরও শর্টে লেখার টেকনিকটা দেখ, বেসিক্যালি এ দেখ HCOO, HCOO, আমি ডাবল বন্ডও বলছি না, আমি বলছি HCOO, এটা কবার আসে বলতো? দুবার। ওর সাথে আমার কে লেগেছে ভাই? ক্যালসিয়াম। তাহলে এটাকে আমি তুই চাইলে এইভাবেও লিখতে পারি, কীভাবে? চল আঁকি, অসুবিধার কিছুই নেই। HCOO তার হোল টু CA, এইভাবে আমি তুই লিখতে পারি, এইভাবে লিখবো, তোর পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? HCOO তার হোল টু CA, বুঝতে পেরেছিস কেন কীভাবে লিখলাম? হ্যাঁ ভাই না বোঝার মতন কিছুই নেই, হয়ে গেছে। এটার নাম কী হবে? এটার নাম হচ্ছে আমার ক্যালসিয়াম ফর্মেট। বল কী বলছিস? তাহলে আমি বললাম এইভাবেই লিখতে পারিস, ঠিক আছে? চল তাহলে এটার নাম কি? ক্যালসিয়াম ফর্মেট। এটা হচ্ছে আমার ভাই ফর্মেট আয়ন, আর এটা হচ্ছে আমার ক্যালসিয়াম, তাহলে আমার নাম কি? এটা ক্যালসিয়াম ফর্মেট, বোঝা গেছে? ক্যালসিয়াম ফর্মেট, বুঝেছিস? ক্যালসিয়াম ফর্মেট। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসলে তুই এরকম লিখবি, কিন্তু এরকম লেখার আগে আমি জানতে হবে এটা কীভাবে হলো, বোঝা গেছে? এত ক্লিয়ার? তাহলে ক্যালসিয়াম ফর্মেট পেলাম। তাহলে তুই ভাব রিয়াকশনটা তুই যা করছিস, রিয়াকশনটা করলি ভাই, অ্যাসিড বেস রিয়াকশন হলো, অ্যাসিড বেস রিয়াকশন আমরা সল্ট ফর্ম হলো, সল্ট আর ওয়াটার ফর্ম হয়েছে। এইবার আমি কী করলাম? ওটাকে ফিল্টার করে নিলাম, সল্টটাকে আমি পেয়ে গেলাম, সল্টটাকে আমি ড্রাই করলাম, ঠিক আছে? সল্টটাকে আমি ড্রাই করেছি, তাহলে সল্টটা হচ্ছে আমার পাউডারের ফর্মে, অবভিয়াসলি তুই দেখেছিস স্কুলের লেভেল সল্ট, ধর আমার একটা ফর্মেট পাউডারের ফর্মে আছে। এইবার আমি সল্টটাকে নিয়ে কী করবো বলতো? ড্রাই ডিস্টিলেশন। ড্রাই ডিস্টিলেশন মানে কি? বেসিক্যালি ড্রাই ডিস্টিলেশন মানে হচ্ছে ইম্পিউরিটিগুলোকে সরাবো। এবার হালকা হিট করলে হয় ড্রাই ডিস্টিলেশন। তুই বাড়ি গিয়ে ইউটিউবে ভাই ড্রাই ডিস্টিলেশন যদি সার্চ করিস, হাজারটা সুন্দর সুন্দর ভিডিও আছে, একদম পারফেক্টলি। তোকে ড্রাই ডিস্টিলেশন এখন রিসার্চ করতে হবে না, তুই দেখলেই বুঝে যাবি একবার, ঠিক আছে? ড্রাই ডিস্টিলেশন, বুঝেছিস? তাহলে চল এবার আমার টার্গেট কী বলতো? আমি এইটাকে আমি তাহলে এবার এইখান থেকে আঁকছি, এখান থেকে রাখছি না, কারণ তোর বইটা আর এইভাবে দেখায়নি, ঠিক আছে? চল তাহলে আমি এখান থেকে এবার অ্যারো দিচ্ছি, অ্যারো দিয়ে কোনো বইতে ভাই উপরে লেখা আছে ড্রাই ডিস্টিলেশন, ম্যাক্সিমাম বইতে ড্রাই ডিস্টিলেশনই লেখা আছে, কোনো বইতে হিটও দেওয়া আছে,
ওকে চল হিট এটা ডেল্টা সাইন, বুঝলি? তাহলে এখান থেকে অ্যারো দে ড্রাই ডিস্টিলেশন অর হিট লিখছিস, ড্রাই ডিস্টিলেশন অর হিট, বুঝেছিস? তাহলে এবার তোর প্রোডাক্ট কী পাবো? এবার প্রোডাক্ট আকার টেকনিক তোকে দেখাবো, মেকানিজম দেখাবো না। হালকা হিট করছে, এবার কী হচ্ছে? ড্রাই ডিস্টিলেশন। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল এইবারে হিট করছে, এবার প্রোডাক্ট লেখার টেকনিক দেখ ভালো করে, প্রোডাক্ট লেখার টেকনিক দেখবো। সেই মনে আছে আমি তুই পড়েছিলাম ভাই অ্যাসিডের সোডিয়াম সল্ট, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্টের মধ্যে NaOH দিয়েছিলাম, তারপর কালহোনাহো টেকনিক অ্যাপ্লাই করেছিলাম, Na2CO3 বেরিয়ে গেছিলো না, অ্যালকেন পেতাম আর আমি Na2CO3 পেতাম। এখানে আমি একই জিনিস অ্যাপ্লাই করবো, এখানে কালহোনাহো না, কোনো সিনেমা টিনেমা লাগবে না। দেখ এখানে আমি জাস্ট সিম্পলি এরকম বার করে দেবো। কাকে বার করবো? দেখ CaCO3, দেখ CaCO3 এটা বেরিয়ে গেল। তাহলে এখানে আমি ড্রাই ডিস্টিলেশন করলে একখানা প্রোডাক্ট আমি কী পাবো বলতো? CaCO3 কিন্তু আমি প্রোডাক্ট পাবো, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট পেলাম, বুঝেছিস? ক্যালসিয়াম কার্বনেট পেয়েছি, CaCO3। আরেকখানা আমার কী হচ্ছে, এইবার আসছি আমি অরিজিনাল প্রোডাক্টটাতে, তো ওটা আমি পাবো ক্যালসিয়াম কার্বনেট, ওটা তো আমার অর্গ্যানিক প্রোডাক্ট নয় স্বাভাবিকভাবেই। এইবারে দেখ বাকি পার্টটা দেখ ভালো করে, দেখ HCO এই কার্বনের সাথে দেখ এই হাইড্রোজেন দিয়ে লেগে, এটা কোনো মেকানিজম নয় ভাই, মনে রাখার টেকনিক। দেখ HCO এই কার্বনের সাথে এই হাইড্রোজেন লেগে গেলো, তার মানে আমি কী পেলাম বলতো? HC ডবল বন্ড এই কার্বনের সাথে লেগে গেলো হাইড্রোজেন, তার মানে আমি কী পেলাম? দেখ ফর্মালডিহাইড পেয়েছি এখানে। দেখ আমার কী ফর্ম হলো? ফর্মালডিহাইড আমি বানাতে পেরেছি, ফর্মালডিহাইড আমার ফর্ম হয়েছে। তাহলে আমি দেখ অ্যাসিড থেকে অ্যালডিহাইড কিন্তু বানাতে পারলাম, ফর্মালডিহাইড থেকে আমি বানাতে পেরেছি এটা, সরি ফর্মিক অ্যাসিড থেকে আমি ফর্মালডিহাইড বানাতে পারলাম। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রিপারেশন বাই ড্রাই ডিস্টিলেশন অফ, তোর হেডিংটা কী ছিল? ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে হেডিংটা কিছু ছিল? তাহলে চল ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড তো লিখেছিলাম, এটা সবার লেখা হয়ে গেছে। ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড যেটা লিখেছিলাম তার মধ্যে একটা সাব হেডিং দিয়ে লেখ। ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড যেটা হেডিং দিয়েছিলাম তার মধ্যে একটা সাব হেডিং দিচ্ছিস, দিয়ে লিখছিস মানে এই রিয়াকশনটা ঠিক আগে আর ফ্রম কার্বক্সিলিক অ্যাসিডের ঠিক নিচে ওইখানে একটুখানি জায়গাতে অ্যাডজাস্ট করে লিখছিস, একটা সাব হেডিং ওখানে দিচ্ছিস, লিখছিস কি? বাই ড্রাই ডিস্টিলেশন অফ ক্যালসিয়াম সল্ট, বাই ড্রাই ডিস্টিলেশন অফ ক্যালসিয়াম সল্ট। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়ামের তো রিঅ্যাক্টিভিটি অন্যরকম। যত আমি উপর থেকে নিচের দিকে যাব, এবার একটা আয়নিক কম্পাউন্ড কোভ্যালেন্ট ক্যারেক্টারের উপর ডিপেন্ড করছে। ম্যাগনেসিয়ামের পোলারাইজেবিলিটি বেশি, ঠিক আছে? ম্যাগনেসিয়াম তো মোর কোভ্যালেন্ট, আয়নিক কম, উইচ মাইনাসের সাপ্লাই আমি অত বেশি পাবো না।